আমরা তো কোনোভাবেই যদি মনে করি যে তাদেরকে ফেরানোটা তাদের জন্য বিপজ্জনক, সেটা কিন্তু আমরা করব না। এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে হিউম্যান রাইটস আপহোল্ড করা, এবং এটা কিন্তু এই সরকার করে আসছে। সো এখানে কোনো প্রশ্নই নেই যে তাদেরকে এমন একটা স্টেটে ফিরিয়ে নিয়ে যাওয়া যেখানে তাদের জানমালের ঝুঁকি আছে। সো এটা কখনোই এই সরকারের আমলে হবে না। এবং আমার কাছে মনে হয় যে আপনার যারা যারা এই ইস্যুতে কাজ করছেন, আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে সহ, এছাড়া খলিলুর রহমান রয়েছেন, আমাদের ফরেন অ্যাডভাইজার রয়েছেন, এরা তো সবাই এই ইস্যুতে কাজ করছেন, এবং আমার মনে হয় যে তাদের যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স আছে এবং তাদের যথেষ্ট পরিমাণ ইচ্ছাও আছে যে এই ইস্যুটাকে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই একটা মানে একটা সলভের দিকে চলে যায় আর কি। সো আমি যথেষ্ট পরিমাণ আশাবাদী। আমার মনে হয় যে যেই সরকারের যে অংশটা এটা নিয়ে কথা বলছে তারা আরও ভালো জবাব দিতে পারবে আমাদেরকে। বাট যে আমি আমার পথ থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা সেফ জোন ইনশিওর করছি, যতক্ষণ না পর্যন্ত তাদের জানমালের আপনার গ্যারান্টি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মুভ নেওয়া হবে না। এই মুভ তখনই নেওয়া হবে যখন এই দুটো জিনিস ইনশিওর করা হবে। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এবং স্পেশালি প্রফেসর ইউনূস যেহেতু এখানে আছেন, একজন গ্লোবাল আইকন, সো সিনিয়র ইনশিওর করতে পারবেন। আর জাতিসংঘ সেভাবে নিশ্চয়ই কিন্তু কাজ করছে। এবং এই কথাটা কিন্তু অ্যান্টনিও গুতেরেস নিজেও বলেছে যে আমি নেক্সট টাইম, উনি তো যেহেতু এই সফরটা উনি রোজার সময় প্রায় করেন, যে কোনো একটা ইসলামিক কান্ট্রিতে গিয়ে উনি এই রোজার সময় কাটান, এবং তিনি তার ভাষণে বলেছেন যে আমি নেক্সট টাইম চাই যে আপনাদের সাথে ইফতার করতে, কিন্তু সেটা হবে মিয়ানমার। যদি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলি, তাহলে আমরা যত রকম গ্লোবাল পার্টনার্স আছে এখানে, তারা তো সবাই সহায়তার হাত বাড়ায় দিচ্ছে। সো আই এম গেসিং যে যেহেতু ইউএসএইডের একটা নিয়ে বারবার কথা হচ্ছে, গণমাধ্যম হচ্ছে, সেটা না ছাড়াও আমরা এটা ট্যাকেল দিতে পারবো, সেটা ছাড়াও এটা সম্ভব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। স্টার্টিং ফ্রম ইউএনজিএ থেকে শুরু করে এখন পর্যন্ত যে কটা জায়গায় প্রফেসর ইউনূস গেছেন, সেখানে কিন্তু সব জায়গায় সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট দিস ইস্যু অ্যাট অল। আমি মনে করি যে এই সরকারই পারবে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই রোহিঙ্গাদের সাথে। সো আমার কথা হচ্ছে যে ইনারাই পারবে, যে আমার কাছে মনে হয় যে তাদেরকে সেই সালামত তাদের দেশে ফিরিয়ে নিতে। ক্যাম্পগুলো দেখেছেন, মানে আমার মনে হয় না কেউ এভাবে থাকতে চাবে, এবং তাদেরও পৈতৃক ভিটা আছে, তাদেরও তাদের নিজস্ব দেশ আছে, এবং লম্বা একটা সময় ধরে তারা কিন্তু প্রত্যাশা করে বসে আছে ফিরে যাবার জন্য। আমার মনে হয় যে এটার একটা মানে অনেক হয়েছে এটা নিয়ে টানাটানি। আমার কাছে মনে হয় যে এইবার আমরা একটা জায়গায় আসতে পারবো। এই সরকার অবশ্যই প্রফেসর ইউনূসের টাইমলাইন অনুযায়ী নেক্সট ডিসেম্বর পর্যন্ত থাকবেন না, কিন্তু এই সরকার সেই পথটা তৈরি করে দিয়ে যাবে যাতে এই জনগোষ্ঠী তার দেশে ফিরে যেতে পারে। আর সেকেন্ড ইস্যু হচ্ছে জাতিসংঘের মহাসচিব নিয়ে যেটা বলে, আমার মনে হয় সেই কোয়েশ্চেনটা জাতিসংঘকে করাই বেটার, সেটার প্রশ্নের উত্তর তার আমি দিতে পারবো। এখনো পর্যন্ত যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন, যদি সকলে চায় যে আরেকটু সংস্কার হবে তাহলে পরের বছরের ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত। সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নড়াচড়া হয়নি।